এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জীবনে একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে সিরিয়া গিয়েছিলেন। এই ব্যবসায়ী কাফেলা তাদের সমস্ত মালামাল বিক্রি করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং 24 থেকে 25 দিন সফরের পর জুফা নামক স্থানে এসে পৌঁছায়। এই জুফা নামক স্থানটি মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেই সময়ে আরবের একটি রীতি প্রচলিত ছিল, যখন কোনো কাফেলা সফলভাবে বাণিজ্য থেকে ফেরত আসত এবং ব্যবসায় ভালো পরিমাণ মুনাফা করত, তখন তারা এটা আশা করত যে শহরে ঢোকার সময় লোকজন তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে অভিনন্দন জানাবে, কারণ এই কাফেলা তাদের ব্যবসার সমস্ত সামগ্রী বিক্রি করে এসেছে এবং তাদের প্রত্যেকের নিকট প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। তাদের নিকট প্রচুর পরিমাণে অর্থ থাকার কারণে তারা কোনো নির্জন জায়গায় থামত না। মক্কার আগে সবচেয়ে বড় শহর ছিল জুফা। জুফার পর মক্কা পর্যন্ত আর বড় কোনো জনবসতি ছিল না, তাই কাফেলাকে সেখানেই থামানো হলো এবং তারপর প্রতিটি ব্যক্তি তাদের একজন করে দাসকে মক্কায় পাঠালো, যাতে সেই দাস মক্কায় গিয়ে লোকজনদেরকে তাদের আগমনের খবর জানাতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসের নাম ছিল মাইসারা। মূলত তার দায়িত্ব ছিল মক্কায় গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর পৌঁছে দেয়া। কিন্তু মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, আজ পর্যন্ত আমার মালিক খাদিজা তাহিরা কখনো ব্যবসায় এত পরিমাণ লাভ করতে পারে নাই। নিঃসন্দেহে এটা তার জন্য একটি বিশাল বড় সুসংবাদ। আমার মনের একান্ত ইচ্ছা হলো আপনি নিজেই সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। সামনে একটি ছোট্ট পাহাড়ি টিলা ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন। মাইসারা মনে করলেন এখন যেহেতু সকালবেলা, তাই সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন। মাইসারা ছিলেন একজন দাস, তাই এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তার ছিল না। সেই জন্য তিনি নীরব রইলেন। কাফেলার বাকি ব্যবসায়ীরা সবাই আনন্দ করছিলেন, কেউ কেউ বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করছিলেন, আর অন্যদিকে দাসেরা দ্রুত ছুটে যাচ্ছিল মক্কার দিকে। সেই দিন সকালবেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীদেরকে সঙ্গে নিয়ে ছাদে বসেছিলেন। তিনি রেশমি কাপড়ের একটি তাঁবুর নিচে বসে গল্প করছিলেন। হঠাৎ খাদিজা তাহিরার মনে হলো আকাশে একটি নূর উদ্ভাসিত হয়েছে। তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো সূর্যের আলো হবে। সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন এই নূর কোনোভাবেই সূর্যের আলো হতে পারে না। তিনি ভয় পেয়ে পেছনের দিকে তাকালেন এবং দেখলেন জান্নাতুল মাওয়ার কবরস্থানের পেছনের পাহাড়গুলো থেকে একটি নূর উদ্ভাসিত হয়েছে। আরো ভালোভাবে দেখার পর তার মনে হলো সেখানে একটি গম্বুজের মতো কিছু তৈরি হয়েছে, যা সোনা ও রূপা দিয়ে তৈরি এবং ইয়াকুত ও মূল্যবান পাথরের মালা গম্বুজ থেকে ঝুলে রয়েছে। এই গম্বুজটি এমনভাবে একটি উট এবং তার আরোহীর মাথার উপর রয়েছে যেন উট এবং আরোহী সেই গম্বুজের ভেতরে দৃশ্যমান এবং সেই নূর সেই গম্বুজ থেকেই উদ্ভাসিত হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন আমার কোনো ভুল হচ্ছে না তো। তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি সেটাই দেখতে পাচ্ছ? সবাই পেছনে ফিরল এবং নিশ্চিত করল, হে খাদিজা তাহিরা, আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি। এমন অদ্ভুত বিষয় আমরা আগে কখনো লক্ষ্য করিনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগ দিয়ে দৃশ্যটি আবারও দেখলেন এবং বললেন, এই উটটিকে আমার পরিচিত মনে হচ্ছে এটা আমারই উট। দাসীরা অবাক হয়ে বলল, হে খাদিজা তাহিরা, এটা কিভাবে সম্ভব? আপনার উট তো মাইসারার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছে, সেই উট এখন এখানে কিভাবে আসবে? খাদিজা তাহিরা বললেন, উটের আরোহীকেও আমি চিনতে পেরেছি, মনে হচ্ছে উনি আবু তালিবের ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দাসীরা সেই নূরের দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে সেই নূরের গম্বুজ অদৃশ্য হয়ে গেল এবং নূরের আলো কিছুটা কমতে শুরু করল, কারণ মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মর্যাদা তখনও গোপন রাখতে চাইলেন। এরপর সেই উট আরোহী মক্কার সরু গলির মধ্যে প্রবেশ করল, ফলে খাদিজা তাহিরা আর দেখতে পেলেন না। কিছুক্ষণ পর খাদিজা তাহিরার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন দাস এসে বলল, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ এসেছেন, যিনি সিরিয়া সফরে গিয়েছিলেন। তখনই হযরত খাদিজা তাহিরা নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার দিকে এগিয়ে গেলেন। সবাই বিস্মিত হয়ে দেখতে লাগলো, যার খিদমতে 70 জন দাসী রয়েছে তিনি নিজে এমন ভাবে দরজার দিকে ছুটে যাচ্ছেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং প্রশ্ন করলেন, আপনি বাণিজ্য সফর থেকে কবে ফেরত এসেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা ভেবে দোটানায় ছিলেন যে এই উটের আরোহী কি তিনিই ছিলেন নাকি নিজের ঘর থেকে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এইমাত্র মক্কায় প্রবেশ করেছি এবং এখন পর্যন্ত কাবার দিকে যাইনি। আমি এসেছি আপনাকে জানাতে আপনার কাফেলা চলে এসেছে এবং ব্যবসার সমস্ত মালামাল বিক্রি হয়ে গেছে এবং আপনার দাস মাইশারাও চলে এসেছে। এরপর তারা কিছুক্ষণ ব্যবসায়িক আলোচনা করলেন। হযরত খাদিজা তাহিরা জিজ্ঞাসা করলেন, কাফেলা এখন কোথায় অবস্থান করছে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেলা এখন জুফায় অবস্থান করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, তার মানে আজকে সকাল বেলায় আপনি কাফেলা থেকে রওনা দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি এখানে চলেও এসেছেন, অথচ জুফা থেকে এখানে আসতে অন্তত 2 দিন সময় লাগার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা বলেছি একদমই সত্য বলেছি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো প্রশ্ন করলেন না। নাশতার আয়োজন করা হলো এবং জমজমের মশক আনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের উপহার হিসেবে। জমজমের পানি ও খাবার আনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে আমি আপনাকে আরেকটি প্রস্তাব করছি, সেটি হলো আপনি আবার কাফেলার নিকটে ফিরে যান এবং তাদের সঙ্গে আবারও এখানে ফেরত আসুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য এটা ছিল যে তিনি নিশ্চিত হতে চাইলেন যে নূর তিনি কিছুক্ষণ আগেই দেখেছিলেন সেটা কি চোখের ভ্রম ছিল নাকি সত্যি ছিল, এবং সেই নূর কি এই যুবকের সঙ্গেই ছিল নাকি কাকতালীয় কোনো ঘটনা ছিল। ব্যাপারটা এমনও হতে পারে অন্য কোনো ব্যক্তি হয়তো সেই পথ দিয়েই যাচ্ছিল এবং তার কারণেই সেই নূর উদ্ভাসিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অনুরোধ সাদরে গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন এবং জুফার দিকে পুনরায় রওনা হলেন। তিনি আবারও কাফেলার নিকটে ফেরত গেলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাইশারা বললেন, এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সমস্ত দাসেরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আপনাকে এখনই মক্কার উদ্দেশ্যে রওনা হতে হবে, যাতে আমাদের মালিক অন্য মালিকদের মতো তার ব্যবসার সফলতার খবর জানতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, আমি তো খাদিজা তাহিরাকে ইতিমধ্যেই সুসংবাদ জানিয়ে এখানে ফেরত এসেছি। মাইশারা বিশ্বাস করতে পারছিল না। সে ভয়ে ভয়ে বলল, আপনি কি বলছেন? আমি তো আপনাকে ওই টিলার পেছনে বিশ্রাম করতে দেখেছিলাম, ভেবেছিলাম কিছুক্ষণ বিশ্রাম করবেন, কিন্তু আপনি বলছেন মক্কায় গিয়ে আবার ফিরেও এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই নাশতার ব্যাগটি বের করলেন এবং বললেন, তুমি তো তোমার মালিকের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছ, দেখো তো চিনতে পারো কিনা এই খাবার কোন ঘরের রান্না। এরপর জমজমের মশকটি রাখলেন, যার উপর খাদিজা তাহিরার সিলমোহর ছিল, যে সিলমোহর ব্যবসায়ীরা তাদের প্রতিটি সামগ্রীতে লাগাতেন। মাইশারা বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে রইল। এগুলো এমন অকাট্য প্রমাণ ছিল যা অস্বীকার করা সম্ভব ছিল না। আনন্দে মাইশারা এগিয়ে গেলেন এবং কাফেলার নিকটে যাদেরকেই পেলেন তাদের সবাইকে এই আশ্চর্য ঘটনা খুলে বললেন। মাইশারার কথা শুনে অনেকেই বলল, এখন তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করব, কারণ এই বাণিজ্যের যাত্রাপথে আমরা এই যুবকের এমন সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছি যা অস্বীকার করা অসম্ভব। কিন্তু আবু জেহেল বলল, এটা তো হতেই পারে, কারণ মুহাম্মদ একজন জাদুকর, আর জাদুকরের নিকট থেকে যে কোনো কিছুই প্রত্যাশা করা যায়। যাই হোক, আবু জেহেলের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর মনে করেছিল, কিন্তু অন্যদিকে বাকি সবাই বলছিল, আমরা নিজেরাই বিশ্বাস করে নিয়েছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কোনো মুজিজা দেখাতে পারে। 2 দিন পর কাফেলা মক্কার দিকে রওনা হলো এবং সেখানে পৌঁছার পর অত্যন্ত সম্মান ও শান শওকতের সঙ্গে এই কাফেলাকে স্বাগত জানানো হলো, কারণ মক্কার ইতিহাসে এর আগে কোনো কাফেলা এতটা সফল হয়ে ফেরত আসতে পারেনি। যখন কাফেলা মক্কার নিকটে পৌঁছালো এবং মক্কার ঘরবাড়ি দৃশ্যমান হলো, তখন মাইশারা একটি প্রস্তাব দিল। সে বলল, তোমরা সবাই জানো এর আগেও আমি তোমাদের সঙ্গে বাণিজ্যে সফর করতে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণ মুনাফা আমরা কখনো করতে পারি নাই। আমাদের এই মুনাফা কেবল মুহাম্মদের বরকতের কারণেই হয়েছে। এখন এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের লাভের কিছুটা অংশ মুহাম্মদকে উপহার দেই। কাফেলার মধ্য কোনো ব্যক্তি মাইশারার এই বক্তব্যের ব্যাপারে কোনো আপত্তি করল না। মাইশারা বলল, কিন্তু এই ব্যাপারটি মনে রেখো, এটা যেন সৎকা না হয়, কারণ আমি এটা বুঝতে পেরেছি এই যুবক অসম্মানজনক কোনো কিছুই গ্রহণ করবে না। সবাই আনন্দ ও সম্মানের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপহার প্রদান করল
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপহার গ্রহণ করে খুশি মনে বাড়ির দিকে চলে গেলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করার বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় ছিলেন। খাদিজা তাহিরা অস্থির হয়ে আবারও সেই একই দৃশ্য দেখতে পেলেন। সেই যুবকের সঙ্গে একটি নূর আসছে। তার হৃদয় নিশ্চিত হয়ে গেল এটাই সেই প্রতীক্ষিত রত্ন, যার জন্য তিনি এতকাল ধরে অপেক্ষা করছিলেন। মাইশারা আবেগ এবং উচ্ছ্বাসের সঙ্গে খাদিজা তাহিরার নিকটে পৌঁছে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মাইশারা, তুমি আমাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে বলো। মাইশারা বললেন, খাবার গ্রহণ করার সময় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের সঙ্গে সাধারণত অংশগ্রহণ করতেন না, কিন্তু যখন তিনি অংশগ্রহণ করতেন তখন আমরা অবাক হয়ে লক্ষ্য করতাম খাবার যতই কম হোক না কেন তা আমাদের সকলের জন্যই পর্যাপ্ত হয়ে যেত এবং পানাহার শেষে ততটাই অবশিষ্ট থাকত যতটা শুরুতে ছিল। ইচ্ছা করলে আপনি এই পরীক্ষা নিজেই করতে পারবেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি যাও, তাকে আমার বাড়িতে নিয়ে আসবে এবং তাকে বলবে তিনি যেন আমাদের সঙ্গে আহার গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে মাইশারার সঙ্গে আসলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে থাকা সমস্ত পুরুষ আত্মীয় স্বজন এবং দাসদেরকে একত্র করলেন এবং একটি দস্তরখানে বসালেন। সেখানে একটি ছোট্ট পাত্রে কিছু পরিমাণ খেজুর দিলেন। সবাই দস্তরখানে বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রথমে খেজুর তার মুবারক হাতে তুলে নিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদেশে প্রত্যেক ব্যক্তি ইচ্ছা মতো খাবার গ্রহণ করলেন। একটা সময় পর সবাই বলল, আমাদের পেটে আর বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তখনও খেজুরের পরিমাণ ঠিক ততটাই ছিল যতটা শুরুতে রাখা হয়েছিল। খাদিজা তাহিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্যবাদ জানালেন। পানাহারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে চলে গেলেন। অন্যদিকে খাদিজা মাইশারার প্রতি এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি বললেন, মাইশারা, আমি আজ তোমাকে আজাদ করে দিলাম। তোমার স্ত্রী যিনি আমার দাসী ছিলেন তাকেও আজাদ করে দিলাম। তোমার সন্তানরা যারা আমার দাস ছিল আমি তাদেরকেও মুক্ত ঘোষণা করলাম। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইশারাকে এক টুকরো জমি, 2টি উট এবং প্রচুর পরিমাণে সোনা ও রূপার মুদ্রা দান করলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাইশারা, তুমি আমাকে এমন একটি সুসংবাদ প্রদান করেছ, এর ফলে তুমি আমার উপর হকদার হয়ে গেলে। এই সমস্ত উপহার নিয়ে যাও এবং আজ থেকে তুমি মুক্ত স্বাধীন জীবনযাপন করো। মাইশারার মন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কৃতজ্ঞতায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই সে আজ দাসের জীবন থেকে মুক্ত হল। সুবহানাল্লাহ। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন প্রশান্তিতে ভরে উঠল, কারণ কিছুদিন আগেই তার জীবনে 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা, একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীদের সঙ্গে কাবার সামনে বসেছিলেন। তখন একজন ইহুদি আলেম সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই আলেমের দৃষ্টি যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পড়েছিল তখন তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে এমন একজন নারী রয়েছেন যিনি মহান আল্লাহ তাআলার শেষ রাসূলের স্ত্রী হবেন। হে মক্কার নারীগণ, সেই শেষ নবী এই মক্কার ভূমিতেই প্রকাশিত হবেন এবং তোমাদের মধ্যে যারা তার আনুগত্য করবে দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভ করবে। অন্য মহিলারা এই কথা শুনে সেই আলেমের দিকে পাথর নিক্ষেপ করল, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এই কথা একদম গেঁথে গেল, কারণ তিনি সেই নারীদের একজন ছিলেন যিনি ইসলামের আগমনের পূর্বেই মহান আল্লাহ তাআলার প্রতি অনুরক্ত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচা ছিলেন, তার নাম ছিল ওয়ারাকা ইবনে নওফেল। তিনি তাওরাত ও জাবুরের বড় আলেম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায়শই তার চাচা ওয়ারাকা ইবনে নওফেলের নিকটে যেতেন এবং তার নিকট থেকে তাওরাত ও জাবুরের শিক্ষা নিতেন। দ্বিতীয় ঘটনা, একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে একজন ইহুদি আলেমকে আমন্ত্রণ করলেন, কারণ তিনি আলেমদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করতেন। হঠাৎ সেই ইহুদি আলেম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একজন যুবক এই গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দয়া করে তাকে এক মুহূর্তের জন্য এখানে ডাকুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ওই যুবককে চিনতে পেরেছি, তিনি বনু হাশিমের যুবক। এরপর তিনি তার দাসকে বললেন, ওই কুরাইশ যুবককে আমার বার্তা দাও এবং কিছুক্ষণের জন্য তাকে এখানে আসতে বলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন তখন খাদিজা তাহিরা পর্দার আড়ালে চলে গেলেন। ইহুদি আলেম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার পোশাকটি আপনার শরীর থেকে একটু সরাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আলেমের এই অদ্ভুত প্রস্তাবে প্রচণ্ড অবাক হলেন, কিন্তু তারপরও ভদ্রতার খাতিরে তিনি অনুমতি দিলেন। ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক সরিয়ে মোহরে নবুয়ত দর্শন করলেন এবং একবার চুম্বন করলেন। এরপর ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি আলেমকে বললেন, আপনার এই অদ্ভুত কাজকর্ম আমার বোধগম্য হয়নি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, আপনি জানেন না আপনি কি ভয়ঙ্কর একটা কাজ করেছেন। এইভাবে ওই যুবকের পোশাক সরিয়ে নিয়েছেন। ওই যুবকের চাচা যদি তার সঙ্গে থাকতেন তবে আল্লাহ তাআলার কসম সে আপনাকে হত্যা করে ফেলত। তার ভাতিজার গায়ে কেউ হাত দেবে এটা তিনি কখনোই মানতে পারতেন না। তখন ইহুদি আলেম বললেন, আপনি জানেন না এই যুবক শেষ জমানার নবী হবেন, কারণ তাওরাতে লিখিত রয়েছে শেষ জমানার নবী এই মক্কার ভূমিতেই আসবেন। তার পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করবেন, তার দাদা শৈশবেই মারা যাবেন এবং তার চাচা তাকে লালন পালন করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সমস্ত লক্ষণ তার মধ্যে রয়েছে, কিন্তু আপনি কি করে নিশ্চিত হলেন এই যুবকই সেই ব্যক্তি? তখন ইহুদি আলেম বললেন, তাওরাতের জ্ঞান থাকলে আপনিও বুঝতে পারতেন। এবং এই আরবের ভূমি থেকেই একজন নারী তার নবুয়ত প্রাপ্তির আগেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সেই নারী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী হবেন। তিনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের রানী হবেন। বুদ্ধিমান তিনি যিনি কখনো এই সুযোগ হাতছাড়া করবেন না। খাদিজা তাহিরা এই ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন এবং এই দুটি ঘটনা ছিল বাণিজ্য সফরে যাওয়ার আগের ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে, ওয়ারাকা বিন নওফল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি তাবিজ প্রদান করেছিলেন, যেই তাবিজটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশের নিচে রেখে ঘুমাতেন। তিনি একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পেলেন জান্নাতের ফেরেশতারা তাকে অগাধ সম্মান জানাচ্ছে এবং ফেরেশতারা বলছেন, ইনি হচ্ছেন সেই সৌভাগ্যবতী যাকে মহান আল্লাহ তাআলার শেষ নবী বিয়ে করবেন। এই তিনটি নিদর্শন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আগেই ছিল। এরপর মাইশারার বক্তব্য এবং তারপর নিজের চোখে সেই নূরের উদ্ভাস দেখার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিতভাবে বুঝতে পারলেন তিনি এতকাল ধরে এই যুবকের জন্যই অপেক্ষা করছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিন্তু তার মনে ভয়ও ছিল তিনি কিভাবে এই প্রস্তাব দিবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গ্রহণ করবেন কিনা সেটাও তিনি নিশ্চিত নন, কারণ তিনি হচ্ছেন শেষ নবী, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহাবিশ্বের নেতা। অন্যদিকে এই চিন্তায় তিনি আতঙ্ক বোধ করলেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অন্য কারো বিয়ে হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন। অবশেষে তার সবচেয়ে প্রিয় দাসী নাফিসাকে ডেকে আনলেন এবং বললেন, তুমি একটু খোঁজ নাও আবু তালিবের এই ভাতিজার মনে আমার সম্পর্কে কোনো ধারণা আছে কিনা। যদি আমি তার সঙ্গে বিবাহের প্রস্তাব করি তবে তিনি সেই বিয়ের প্রস্তাব অস্বীকার করবেন কিনা। নাফিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মানের সঙ্গে বসতে দিলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। নাফিসা বললেন, আপনি এখন বিয়ের জন্য উপযুক্ত সময়ে রয়েছেন। আপনি কি বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমার আর্থিক অবস্থার ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছুই আপনার অজানা নয়। আমার চাচা আমাকে বলেছেন বাণিজ্য সফরের পর যতটুকু অর্থ জমা হয়েছে সেটা দিয়ে বিয়ের ব্যবস্থা করা সম্ভব হবে। এটা শুনে নাফিসা বললেন, যদি আমি আপনাকে এমন একটি বিয়ের প্রস্তাব দেই যে নারী সৌন্দর্যে, ধনসম্পদে এবং মর্যাদায় মক্কার ভূমিতে শ্রেষ্ঠ, তবে আপনি কি সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে চুপ করে রইলেন। নাফিসা আবারও বললেন, খাদিজা তাহিরা নিজেই আপনার সঙ্গে কথা বলতে চান। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, গত বাণিজ্য সফরে আমরা অনেক মুনাফা করেছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন মুনাফার যে অংশটুকু আপনার প্রাপ্য সেটা আমার নিকট গচ্ছিত রয়েছে। সেই বিষয়ে আপনার পরিকল্পনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচা আমাকে বলেছেন আমি যেন নিজের জন্য উট কিনে নিজের ব্যবসা শুরু করি এবং অবশিষ্ট যে অর্থ থাকবে তা দিয়ে আমার বিবাহের ব্যবস্থা করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে খাদিজা তাহিরা বললেন,
কাকে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন। আমার মনেও আপনার জন্য এমন একজনের প্রস্তাব রয়েছে যিনি পারিবারিক মর্যাদায় আপনার সমকক্ষ এবং সর্বদা আপনার পাশে থেকে আপনার সহায়ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ইচ্ছা ছিল এমন একটি পরিবারে সম্পর্ক স্থাপন করি যারা অর্থনৈতিক দিক থেকে আমার সমকক্ষ, তবে আমার চেয়ে উচ্চতর নয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে এই সম্পর্কই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। তিনি নিজের কথা বলছিলেন না, তবে ইঙ্গিতমূলকভাবে কথা বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কারণ আমার নিজের কোনো সম্পদ নেই। আমি আমার সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ এবং সাধারণ ব্যবসার যা কিছু আছে তার সমস্ত কিছুই আপনার জন্য উৎসর্গ করেছি। এগুলো সমস্ত কিছু আমি আপনার নামে হেবা করব। আমার নিকট আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি কেবল একজন দাসী মাত্র। এখন আর আমার নিকট কোনো সম্পদ নেই। এখন আপনিই আমার চেয়ে বেশি সম্পদের মালিক। আমি তো কেবল একজন দাসীর মতো হয়ে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচার সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে গেলেন। তখন ছিল সকালবেলা এবং বনু হাশিমের সমস্ত যুবক আবু তালিবের নিকট বসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাবনত মুখে আবু তালিবের নিকট দাঁড়িয়ে রইলেন। হযরত আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্য প্রকাশ করলেন এবং বললেন, আপনি আগেও আলোচনা করেছিলেন, এখন আমারও এই বিষয়ে সম্পূর্ণ ইচ্ছা রয়েছে। হযরত আবু তালিব বললেন, আমরা বনু হাশিমের জন্য এমন একজন কন্যাকে খুঁজছি যার মর্যাদা আমাদের সমকক্ষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুয়াইলিদের কন্যা খাদিজাও এই বিষয়ের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি এই সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন। আবু তালিব চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছু বলার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা আবু লাহাব বলে উঠলেন, হে মুহাম্মদ, তুমি এটা কি বললে? তুমি কি খাদিজার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত নও? অমুক অঞ্চলের বাদশাহ তার নিকট প্রস্তাব পাঠিয়েছিলেন যা তিনি প্রত্যাখ্যান করেছেন। অমুক গোত্রের প্রধান তাকে প্রস্তাব দিয়েছিলেন, তিনি সেটিও প্রত্যাখ্যান করেছেন। যদি তিনি কোনো বাদশাহ বা গোত্র প্রধানকে এই সম্মতি দিতেন তবে সেটা যুক্তিযুক্ত হতো, কিন্তু তোমার তো কিছুই নেই। আর তোমার জন্য আমরা এই প্রস্তাব কিভাবে পাঠাবো? এতে আমাদের সবার সম্মানহানি হবে। আবু লাহাবের এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা হযরত আব্বাস ক্রোধের সঙ্গে দাঁড়িয়ে বললেন, সতর্ক হও, তোমার জিহ্বাকে সংযত করো। আমার ভাতিজার মধ্যে কিসের অভাব রয়েছে তুমি কি জানো না? বনু হাশিমের যা কিছু রয়েছে তা সবই আমার ভাতিজার বরকতের জন্য। আমরা সবাই এতে ঐক্যবদ্ধ। তুমি কিভাবে আমাদের ভাতিজা সম্পর্কে এমন কটু কথা বলতে পারো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উদ্দীপনার সঙ্গে এই সমস্ত কথা বললেন যে সবাই একেবারে নীরব হয়ে গেল। কিন্তু হযরত আবু তালিব বললেন, কিন্তু এইভাবে তো বিয়ের প্রস্তাব পাঠানো উপযুক্ত হবে না। বনু হাশিমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তবে এটা বনু হাশিমের জন্য অপমান হিসেবে গণ্য হবে। আমরা খুব ভালো করেই জানি আমাদের ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, কিন্তু এরপরেও খাদিজা তাহিরার মতামত জানাটা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে তার মতামত জানতে পারি? এটা একটা বিয়ের বিষয়, অপরিচিত পরিবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের বোন সাফিয়া অর্থাৎ মুহাম্মদের ফুফু সাফিয়ার বিবাহ খাদিজার পরিবারের এক সদস্যের সঙ্গে হয়েছে, তার মাধ্যমেই এই ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে। পরের দিন হযরত সাফিয়া অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু খাদিজার বাড়িতে উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তিনি কেন এসেছেন। জনাবা সাফিয়া বললেন, খাদিজা, এই বিয়ে সম্পর্কে তোমার মতামত কি? হযরত খাদিজাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে একমাত্র আপনার ভাতিজা মুহাম্মদকেই করব এবং আমি এতে পুরোপুরি প্রস্তুত। এই স্পষ্ট উত্তরে জনাবা সাফিয়া খুবই খুশি হলেন। জনাবা সাফিয়া খুশি মনে আবু তালিবের নিকট ফিরে এসে বললেন, খাদিজা এই বিয়েতে সম্মতি দিয়েছেন এবং তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে পারো। বোনের এই নিশ্চয়তা পেয়ে আবু তালিব প্রস্তুতি নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত হলেন। বনু হাশিমের যুবকেরা সম্মান এবং মর্যাদার সঙ্গে বের হলেন এবং আবু তালিবের নেতৃত্বে এই কাফেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত খাদিজার পিতা তখন ইন্তেকাল করেছেন। তার চাচা আমর বিন আসাদ তখন জীবিত ছিলেন এবং তিনিই ছিলেন গোত্রপ্রধান। আনুষ্ঠানিক আলাপচারিতার পর হযরত আবু তালিব তার সামনে এই বিবাহের প্রস্তাব পেশ করলেন।
আমর বিন আসাদ বললেন, খাদিজা তাহিরার বিষয়ে আমি নিজে কখনো হস্তক্ষেপ করি না। খাদিজা সম্পূর্ণ স্বাধীন, তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন। তবে আপনার প্রস্তাব শোনার পর আমি আগেই বলতে পারি, এই বিষয়ে খাদিজাকেই সিদ্ধান্ত নেবেন। খাদিজা কখনোই এই প্রস্তাবে সম্মতি দেবেন না। অনেক গোত্রপ্রধানদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন, এমনকি অনেক রাজা বাদশারও প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এই প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন? তাই আমি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি, কারণ আমি খাদিজার ইচ্ছা সম্পর্কে অবগত রয়েছি। হযরত আবু তালিবের জন্য এইটুকুই যথেষ্ট ছিল। হাশিমি মর্যাদা বোধ তখন ক্রোধে রূপান্তরিত হল। তিনি প্রচণ্ড রাগে দুঃখে বাইরে বেরিয়ে এলেন এবং নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তার বোন সাফিয়া তাকে যা বলেছিলেন, অন্যদিকে খাদিজার চাচা যা বললেন সেটা একদমই বিপরীত। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এই খবর পৌঁছে গেল, বনু হাশিমের পরিবার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। খাদিজা তাহিরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। চাচা তাদের প্রত্যাখ্যান করেছে, এখন আমি যদি আমার মতামত দিতেও চাই, চাচা এটাকে অপমান হিসেবে গ্রহণ করবেন। তিনি মনে করবেন আমি তার ভাতিজি হয়ে তাকে অমান্য করেছি। যদিও খাদিজা তাহিরা স্বাধীন ছিলেন, তবু স্বাধীনতার অর্থ এই নয় যে বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন না। বনু হাশিমের পরিবারও আবু তালিবের সঙ্গে এসেছিল এবং আবু তালিবকে এই প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, তাই তারা আর কখনো ফেরত আসবেন না। এখন কি করা যায় তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তিনি অস্থির হয়ে গেলেন। হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ল একজন ব্যক্তির কথা। একমাত্র এই ব্যক্তি তাকে মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা ইবনে নওফল ছিলেন এই গোত্রের অত্যন্ত বিচক্ষণ এবং একজন জ্ঞানী ব্যক্তি। সবাই তাকে খুবই মান্য করে চলত। নবুয়তের ব্যাপারে তিনি পূর্ণ বিশ্বাস রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ঠিক পরেই তার ইন্তেকাল হয়েছিল, তবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আগেই তাকে মেনে নিয়েছিলেন। ওয়ারাকা এমন একজন ব্যক্তি ছিলেন যার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের কথা খুলে বলতে পারতেন, কারণ তারা সমবয়সী ছিলেন এবং তাদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীকে বললেন, আমার চাচা ওয়ারাকা বিন নওফেলকে আমার বার্তা দিয়ে এসো। বার্তা পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ওয়ারাকা এলেন। ওয়ারাকার মনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কন্যাসম ভালোবাসা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আমার প্রিয়তম কন্যা, তোমাকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাচ্ছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চিন্তিত হব না কেন? যার এই পৃথিবীতে কোনো সাথী নেই, যার দুঃখ দূর করার মতো কেউ নেই, তার মন ভালো থাকে কিভাবে? ওয়ারাকা বিন নওফেল মুচকি হেসে মজার ছলে বললেন, খাদিজা, এই দায় সম্পূর্ণ তোমার। বহু প্রস্তাব এসেছিল, কিন্তু তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনিই বলুন আমি কোন কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। ওয়ারাকা বললেন, অমুক রাজা তমুক শাসক অমুক প্রধানের প্রস্তাব। খাদিজা বললেন, এসব তো মক্কার বাইরের প্রস্তাব, আমি আমার এই শহর ছাড়তে চাই না। ওয়ারাকা বললেন, মক্কার ভেতর থেকেও অনেক বড় বড় প্রস্তাব এসেছিল, যেমন আবু জেহেলের পুত্র উতবা ও সাইবার প্রস্তাব এসেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু এরা তো সবাই পথভ্রষ্ট। পথভ্রষ্ট পৌত্তলিককে আমি কিভাবে বিয়ে করব? আপনার জানা মতে মক্কায় এমন কোনো সৎ ব্যক্তি কি নেই যিনি আমার সঙ্গী হতে পারেন এবং তিনি পথভ্রষ্টও নন? ওরাকা ইবনে নওফল বললেন, মক্কায় এমন একজন ব্যক্তি রয়েছে, তিনি হলেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ। খাদিজা তাহিরা বললেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি রয়েছে, দয়া করে আমাকে বলুন তার মধ্যে কি কি ত্রুটি রয়েছে, যেন আমি এই সম্পর্ক নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, ভালো মন্দ দুটো জানাই খুব জরুরি। আমি তাহলে বলছি মুহাম্মদের কি কি ত্রুটি রয়েছে। তিনি সেই ব্যক্তি যার বংশ অতুলনীয়, যার গোত্র দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ, যার চোখে সুরমা ভরা, যার আচার আচরণ অত্যন্ত সুন্দর, যার উদারতা সবার জন্য উন্মুক্ত, যার দানশীলতা ও অন্যের প্রতি দয়া সর্বজনীন। খাদিজা তাহিরা বললেন, এসব তো আপনি গুণাবলী বলছেন, আমি তার দোষ ত্রুটি জানতে চাইলাম। তিনি সেই ব্যক্তি যার অভ্যন্তরীণ চরিত্র তার বাহ্যিক রূপের চেয়েও উন্নত। তিনি সেই ব্যক্তি যার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি এমন একজন যার বংশের তুলনা আর কারো নেই। এবার খাদিজা বিরক্ত হয়ে বললেন, আপনি সমস্ত কিছুই তার গুণের কথা বলছেন। ওয়ারাকা বিন নওফেল মুচকি হেসে আবারও বলতে শুরু করলেন, যার কপাল তারার চেয়েও বেশি উজ্জ্বল, যার সৌরভ মিশক ও আম্বরের চেয়েও বেশি মিষ্ট, যার কথা মধুর চেয়েও বেশি মিষ্টি
এবং যিনি চললে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ চলমান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এইসব তো গুণাবলী, আমি ত্রুটি জানতে চাই। শেষমেশ ওয়ারাকা ক্লান্ত হয়ে বললেন, হে খাদিজা, আমি তার ত্রুটি কিভাবে বলবো? যদি তার কোনো ত্রুটিই না থাকে, সেই ত্রুটি আমি কোথায় খুঁজে পাব? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন তখন এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আপনি তার সঙ্গেই আমার বিবাহের ব্যবস্থা করে দিন। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, আমার প্রিয়তম কন্যা, এই ব্যাপারে আমি সহজে প্রবেশ করতে চাই না, তবে আমার একটি শর্ত আছে। আমাকে যদি এই কাজ করতেই হয় তবে আমাকে এই কাজের বিনিময় দিতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকার এই কথায় ভীষণ অবাক হলেন এবং বললেন, আপনি যা বিনিময়ে চাইবেন সব কিছুই পাবেন, ধন সম্পদ, উট, ঘোড়া, সম্পত্তি, বাড়ি, আপনার যা দরকার। ওরাকা বললেন, খাদিজা, তুমি ভালো করেই জানো এই সমস্ত বিষয়ে আমার কোনো প্রয়োজন নাই। আমি সম্পদ চাই না, আমি আরো দামি জিনিস চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলুন আপনার কি প্রয়োজন, আমি আপনার দাবি পূরণ করব। ওয়ারাকা বললেন, খাদিজা, আমি জানি তোমার স্বামী কিয়ামতের দিন সমস্ত গুনাহগারদের মাফ করাতে সক্ষম হবে। সেই হিসাবের দিনের কথা ভাবলেই আমার শরীর ভয়ে কেঁপে ওঠে। তুমি শুধুমাত্র আমাকে একটি প্রতিশ্রুতি দাও, কিয়ামতের ময়দানে তোমার স্বামীকে বলে আমার জন্য সুপারিশ করাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, আমি কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশের প্রতিশ্রুতি দিচ্ছি। ওয়ারাকা বললেন, তাহলে আমিও আমার হৃদয় এবং আত্মা দিয়ে তোমার খিদমত করতে এবং এই সম্পর্ক স্থাপনে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। এখন আমাকে বলো, সমস্যাটা কি? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত কিছু শুনে ওয়ারাকা বললেন, চিন্তা করো না, অপেক্ষা করো, এই সমস্যার সমাধান আমি করব। এরপর তিনি বললেন, দুই পক্ষকে বোঝানোর দায়িত্ব আমার। এরপর প্রথমে তিনি আমর বিন আসাদের নিকটে গেলেন, যিনি তার ভাই এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা। সেখানে গিয়ে বললেন, হে আমর, তুমি এটা কি করেছ? তুমি কি সিংহ শিকারী হযরত হামজার তলোয়ারের কথা ভুলে গিয়েছ? তুমি বনু হাশিমের গোত্রকে অপমান করে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। তুমি কি জানো না, বনু হাশিম যদি আমাদের বিরুদ্ধে তলোয়ার তুলে তাহলে মক্কার কেউ আমাদের সমর্থনে এগিয়ে আসবে না, কেউই আমাদের পাশে থাকবে না। সবাই বনু হাশিমের পতাকার নিচে জড়ো হবে, আর আমাদের গোত্রের জন্য বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই সম্মান, এই সম্পদ সবকিছুই বিলীন হয়ে যাবে। তুমি বনু হাশিমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। আমর বিন আসাদ বললেন, দেখো, এখানে দুটো বিষয় রয়েছে। বনু হাশিমের গোত্র থেকে যদি অন্য কারো জন্য প্রস্তাব আসতো তাহলে আমি সেটা প্রত্যাখ্যান করতাম না, কিন্তু বনু হাশিম গোত্র তাদের পরিবারের একজন এতিমের প্রস্তাব নিয়ে এসেছে, আব্দুল্লাহর এতিম মুহাম্মদের জন্য, যার কোনো সম্পদ নেই। আমরা ইতিমধ্যে খাদিজার কারণে অনেক বড় বড় গোত্র প্রধানদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এখন যদি তারা জানতে পারে তাদের প্রস্তাবগুলো ফিরিয়ে একজন এতিমের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাহলে সমস্ত মক্কা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সবাই এটা চিন্তা করবে আমরা তাদের অপমান করেছি। এত মানুষকে মোকাবেলা কিভাবে করব? আর দ্বিতীয় কারণটি হলো, আমি রাজি হলেও আমার ভাতিজি খাদিজা কি এতে সম্মতি দেবে? আসল ব্যাপার হচ্ছে, আমর বিন আসাদের নবুয়তের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তাওরাত বা ইনজিলের ভবিষ্যৎবাণীগুলোর ব্যাপারেও তিনি ছিলেন একেবারেই অজ্ঞ। তিনি কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে একজন সাধারণ মানুষ হিসেবেই গণ্য করতেন। ওয়ারাকা বিন নওফেল বললেন, হে আমর বিন আসাদ, তোমার কি হয়েছে? তুমি এইসব কি বলছো? যদি আমরা আব্দুল্লাহর এতিমের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করি তবে মক্কা আমাদের বিরুদ্ধে যাবে, এমন ধারণা তোমার মাথায় কে দিল? তুমি কি জানো না, মক্কায় এমন একজন ব্যক্তিও নেই যে আব্দুল্লাহর সেই এতিমকে সম্মান করে না অথবা তার মর্যাদা সম্পর্কে জানে না। সমগ্র মক্কা তাকে আস-সাদিক ও আলামিন বলে ডাকে। আর খাদিজার ব্যাপারে বলি, এর আগে প্রতিটি প্রস্তাব খাদিজার নিকট পৌঁছানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এইবার তুমি এই প্রস্তাব তার নিকট কেন পৌঁছাওনি? কিভাবে তুমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিলে? আমর বিন আসাদ ভীত হয়ে পড়লেন। তিনি বললেন, তাহলে কি তুমি খাদিজার মতামত জানো? ওয়ারাকা বিন নওফেল বললেন, খাদিজা মন প্রাণ দিয়ে এই সম্পর্কে রাজি ও খুশি রয়েছে। আমর ইবনে আসাদ এটা শুনে খুব ভীত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি আমার ভাতিজি রাজি থাকে এবং এই বিষয়টি যদি বাইরে ছড়িয়ে পড়ে তবে এটা আমার জন্য ভীষণ অপমানজনক হবে। এখন এমন কি কোনো উপায় নেই যাতে করে এই বিষয়টি এমনভাবে সমাধান করা যায় যাতে আমার সম্মানও বজায় থাকবে এবং এই সম্পর্কও স্থাপিত হবে? তখন ওরাকা বললেন, তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও,
যদি বনু হাশিমের পরিবার তোমার নিকটে আসে তবে তুমি তাদের সঙ্গে পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলবে। আমর বিন আসাদ ওয়ারাকা ইবনে নওফেলকে বললেন, হে ওয়ারাকা, যেভাবেই হোক তুমি বনু হাশিমের পরিবারকে রাজি করাও। ওয়ারাকা ইবনে নওফল এরপর আবু তালিবের বাড়িতে এলেন। এই দিকে বনু হাশিম গোত্রের সমস্ত প্রবীণ এবং যুবকেরা একত্রিত হয়েছেন। তারা আলোচনা করছেন আজ প্রথমবারের মতো তাদের গোত্রের ইতিহাসে তাদেরকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা যুদ্ধের আদেশের অপেক্ষায় রয়েছেন এবং অন্যদিকে প্রবীণরা রাগান্বিত হয়ে রয়েছেন। তবে আবু তালিব, যিনি এই গোত্রের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তিনি নীরব রয়েছেন, তার মাথা নিচু। এই সময়ে ওয়ারাকা ইবনে নওফেল প্রবেশ করলেন। ওয়ারাকা ইবনে নওফেল প্রবেশ করে বুঝতে পারলেন এই মুহূর্তে মজলিসের আবহাওয়া বেশ উত্তপ্ত। তিনি তাওরাত এবং জাবুরের একজন আলেম এবং মক্কার একজন জ্ঞানী ব্যক্তি হওয়ায় অত্যন্ত কৌশলে তিনি আবু তালিবের সঙ্গে কথা বললেন। তিনি এটা জানতেন হামজা বা আব্বাসের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ সবাই তারা উত্তেজিত এবং আবেগপূর্ণ অবস্থায় ছিলেন। তাই তিনি সরাসরি আবু তালিবের নিকটে গেলেন এবং ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুশ্চিন্তার কথা বললেন। বনু হাশিমের অপমানে খাদিজা কতটা দুঃখ পেয়েছেন সেটাও বললেন। অবশেষে তিনি বললেন, এই ব্যাপারটা এখনো বাইরে জানাজানি হয়নি এবং আপনার প্রতি যে আচরণ করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এরপর নওফেল আবু তালিবের হাত ধরে ফেললেন এবং বললেন, এখন আপনি আমার সঙ্গে চলুন। ওয়ারাকা বিন নওফেল এইভাবে কৌশলে আবু তালিবকে রাজি করিয়ে ফেললেন। আবু তালিব রাজি হয়ে গেলেন। হামজা এবং আব্বাসও কিছু বলতে পারলেন না। সমগ্র পরিবার আবু তালিবকে অনুসরণ করতে লাগল। অন্যদিকে আমর বিন আসাদ তাদেরকে অত্যন্ত সম্মান এবং আদরের সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং অবশেষে সম্পর্কটি ঠিক হয়ে গেল। বলা হলো, আমরা এই প্রস্তাব সাদরে গ্রহণ করছি। এরপর একটি তারিখ নির্ধারণ করা হলো। কোন তারিখটি নির্ধারিত হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা আমরা কোরআন ও হাদিসে খুঁজে পাইনি। তবে জানা যায় খুব কাছাকাছি একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল, যাতে অন্তত বিয়েটি দ্রুত সম্পন্ন করা যায়। কারণ আমর ইবনে আসাদ একটি অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা আমাদের গোত্রের এমন একজন নারীর বিয়ে যিনি মালিকাতুল আরব নামে পরিচিত। আমাদের প্রস্তুতির জন্য কিছুটা সময় দরকার। আমাদের সমস্ত গোত্রকে একত্রিত করতে হবে। এটা আমাদের সম্মানেরও বিষয়। তাই বনু হাশিম পরিবার প্রস্তাব রাখল, এখন শুধুমাত্র বিয়েটা সম্পন্ন করা হোক, অনুষ্ঠান পরবর্তীতে করা যেতে পারে। আমর ইবনে আসাদ এতে সম্মতি দিলেন। অবশেষে নির্ধারিত দিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করল। সবাই প্রস্তুত ছিলেন। ইতিহাস বলে, যদিও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না, তবু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন যে এটা এমন একটি বিয়ে যার জন্য তিনি অনেক বছর যাবৎ ব্যাকুল ছিলেন। অল্প সময়ের মধ্যেই বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এর মধ্যে মক্কার অন্যান্য প্রধানরা আসতে শুরু করে, যারা অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। এই সময় মাইশারা দেখলেন আবু জেহেলও প্রবেশ করছেন, কারণ তাকেও খাদিজার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আবু জেহেল এলেন ঠিকই, তবে একেবারে শেষ মুহূর্তে। যখন তিনি মজলিসে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন একটি বড় তাঁবু স্থাপন করা হয়েছে এবং এর ভেতরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। মেহমানদের জন্য দুই পাশে এবং সামনের দিকে চেয়ার রাখা হয়েছে এবং একেবারে সামনে একটি বড় চেয়ার স্থাপন করা হয়েছে। আবু জেহেল ভাবলেন, এই বড় চেয়ারটি নিশ্চয়ই তার জন্যই রাখা হয়েছে। তাই তিনি সামনে এগিয়ে সেই বড় চেয়ারে বসতে চাইলেন, কিন্তু মাইশারা এই দৃশ্য দেখে তাকে থামিয়ে বললেন, হে আবু জেহেল, নিজের অবস্থান চিনে নাও, এটা তোমার স্থান নয়, তোমাকে সাধারণ মেহমানদের সঙ্গেই বসতে হবে। আবু জেহেল লজ্জিত হয়ে ফিরে এসে সাধারণ চেয়ারে বসলেন। তখনই হঠাৎ শোরগোল উঠল, বরযাত্রী এসে গেছে এবং সবাই এই দৃশ্য দেখলেন যে হযরত আবু তালিবের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্যাদার সঙ্গে প্রবেশ করলেন যে তার পরনে আব্দুল মুত্তালিবের পোশাক, আঙ্গুলে আকিকের লাল পাথরের আংটি, হাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লাঠি এবং পায়ে হযরত ইলিয়াস আলাইহিস সালামের জুতো রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মর্যাদা এবং গৌরব নিয়ে প্রবেশ করলেন। হযরত আবু তালিব তার পাশে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে সামনেই রয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে নিরাপত্তা দিচ্ছেন। বনু হাশিমের সমস্ত যুবক এবং গোত্রের প্রবীণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে এই বরযাত্রী মজলিসে প্রবেশ করল। অতিথিরা অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে গেলেন, কিন্তু আবু জেহেল তখন মাত্র বসেছিল এবং সে দেখল সবাই উঠে দাঁড়াচ্ছে। তবে তার অন্তরে যে অহংকার ও গর্ব ছিল
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাণিজ্য সফরের সময় যে হিংসা ও বিরোধ তার মনে জন্ম নিয়েছিল, এই কারণে সে নিজের জায়গায় বসে রইল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি খোলা তলোয়ার হাতে নিয়ে এগিয়ে এলেন এবং আবু জেহেলের হাত এমন জোরে চেপে ধরলেন যে বর্ণনায় বলা হয়েছে আবু জেহেলের আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু করেছিল। তিনি বললেন, তুমি এটা কি ধরনের বেয়াদবি করলে? আমার ভাতিজা আসছে, মক্কার সব গোত্র প্রধানরা দাঁড়িয়ে গেছে, আর তুমি এইভাবে বসে রয়েছ, তোমাকে দাঁড়াতে হবে। যন্ত্রণার তীব্রতায় কাতর হয়ে আবু জেহেল দাঁড়িয়ে গেল। আবু তালিব এই দৃশ্য দেখে বললেন, হামজা, এটা বিয়ের অনুষ্ঠান, মেহমানরা এসেছেন, এই সময় কোনো বিবাদ করো না। হামজা, যিনি আবু জেহেলকে শাস্তি দিতে চেয়েছিলেন, তার ভাই আবু তালিবের কথায় ফেরত এলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে সেই বড় চেয়ারে বসানো হলো। এক পাশে হযরত আবু তালিব বসলেন এবং অন্য পাশে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর বিন আসাদ বসলেন এবং তার পাশে ওয়ারাকা ইবনে নওফেল। সবাই বসে আছেন। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। বিভিন্ন বর্ণনা মতে এই বিয়েতে মোহরানার পরিমাণ ছিল 20টি উট, 1.5 ওজন সোনা অথবা 400টি সোনার মুদ্রা। এরপর ওয়ালিমার আয়োজন করা হলো। এটা এত আড়ম্বরপূর্ণ হলো যে একটি উট হযরত আবু তালিব নিজের পক্ষ থেকে কোরবানি করেন, একটি উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সম্পদ থেকে কোরবানি করেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো উট তার সম্পদ থেকে কোরবানি করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে বললেন, এবার আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই, সেই প্রতিশ্রুতি যা আমি বিয়ের আগে আপনার সঙ্গে করেছিলাম। বিয়ের পর আমার সমস্ত সম্পদ ও সম্পত্তি আপনার হবে। এবং তিনি আরো বললেন, আমি আপনার দাসী হয়ে থাকব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে চাই। তাই আজ থেকে আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত পশু, আমার সমস্ত সম্পত্তি, আমার সমস্ত দাস, আমার সমস্ত দাসী, আমার সমস্ত ব্যবসার সামগ্রী, আমার সমস্ত সোনা রূপা, এমনকি আমি নিজেও এখন থেকে আপনার। এগুলো আমি আপনার নামে হেবা করে দিয়েছি। তিনি সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস বলে, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তুলে দিয়েছিলেন, তখন তার নিকট আর কিছুই অবশিষ্ট ছিল না এবং তিনি সত্যিকার অর্থেই একজন দাসীর মতো হয়ে গিয়েছিলেন। বিয়ের কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়িতে চলে গেলেন, যা এখন তার নিজের ঘর হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে আরো সম্প্রসারিত করলেন। তখন মক্কার লোকেরা অবাক হয়ে দেখল, হাতে এত সম্পদ আসার পরেও এই যুবকের সততা এবং বিশ্বস্ততায় কোনো পরিবর্তন আসেনি। ইতিহাস বলে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপুল সম্পদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তগত হলো, তখন সমগ্র মক্কা বিস্ময়ের সঙ্গে দেখল, সম্পদের দিক থেকে মুহাম্মদ এখন মক্কার সবচেয়ে সমৃদ্ধশালী ব্যক্তি হয়ে গেলেন। কিন্তু এরপরেও তার সততা এবং বিশ্বস্ততায় কোনো পরিবর্তন আসেনি। সেই একই আচরণ, একই শিষ্টাচার তিনি বজায় রেখেছেন। মানুষ বলতে লাগলো, আমরা তাকে আগেও আলামিন বলতাম, কিন্তু এখন তার সততা এবং বিশ্বস্ততা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশই রইল না। এই কারণে নবুয়তের ঘোষণার পরেও সব ধরনের শত্রুতার মাঝেও মক্কার লোকেরা তাদের মূল্যবান জিনিসপত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জমা রাখত। ইতিহাস বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পর একসঙ্গে 25টি বছর একসঙ্গে কাটিয়েছেন। এর মধ্যে 15 বছর নবুয়ত ঘোষণার আগে এবং 10 বছর নবুয়ত ঘোষণার পরে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল, 2টি পুত্র, 1টি কন্যা। এক পুত্রের নাম ছিল কাসিম, যার জন্ম নবুয়তের আগে হয়েছিল এবং তিনি 2 বছর বয়সেই ইন্তেকাল করেছিলেন। আরেক পুত্রের নাম ছিল আব্দুল্লাহ, যার 2টি উপনাম ছিল তাইয়িব ও তাহির। তিনিও শৈশবে ইন্তেকাল করেছিলেন। কন্যার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 3 কন্যা ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া এবং জায়নাব। কিছু কিছু গবেষকের মতে এরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ছিলেন। আবার কিছু কিছু মানুষ মনে করেন তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালার কন্যা ছিলেন। তাদের পিতার নাম ছিল আবুল হিন্দ। আল্লামা মোহাম্মদ বদাখশানী মারজাউল ইনস বইতে লিখেছেন, এই কন্যারা কুফরির যুগের হালা এবং আবুল হিন্দের মধ্যে বিয়ের সম্পর্কের কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিম্মায় এবং তত্ত্বাবধানে বেড়ে উঠেছিল। হালার ইন্তেকালের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় থেকে যান এবং তার কন্যা হিসেবে পরিচিতি লাভ করেন।
এরপর খাদিজার মাধ্যমে ইসলাম গ্রহণের পর তারা আল্লাহ রাসূলের কন্যা হিসেবেও পরিচিতি পায়। যেমন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হিসেবে পরিচিত হয়েছিলেন। তবে এই ব্যাপারে আলেমরা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স তখন তার বিবাহ হয়েছিল এবং তার 50 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ হাতে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করেন। মৃত্যুকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 65 বছর। ইতিহাস বলে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। সব শেষে শুধু এতটুকুই বলবো, লক্ষ লক্ষ সালাম এই উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, যিনি এত সম্পদের মালিক ছিলেন যাকে মালিকাতুল আরব বলা হতো, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের পর তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন এবং তা ইসলামের জন্য ব্যয় করেছিলেন। তিনি তার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসীর মতো জীবনযাপন করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ইবাদতের জন্য যেতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার ভয়ঙ্কর পাহাড়গুলো অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।